মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কাঁদছেন। আরে হ্যাঁ, তিনি কাঁদছেন, কিন্তু বাংলার মানুষের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় বাজেট আশানুরূপ হয়নি। তাঁর ভাষায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জি এবং তার ভাইপো নাকি কাঁদছে। তিনি বলেছিলেন নাকি বাংলার কারো দয়া চায় না, কারো ভিক্ষে চায় না, তারা নিজেরাই স্বাবলম্বী। কেন্দ্র থেকে আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, কোনো ভিক্ষের দরকার নেই। সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী ঠিক কী বললেন চলুন একটু শুনে নিই। প্রায় ৩,০০০ কোটি টাকা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দিয়েছে। তাছাড়া ২৩ সালের ২১শে জুলাই পিসি এবং ভাইপো দুজনেই বলেছিল কেন্দ্রের কোনো টাকা দরকার নেই, আমরা নিজেরাই স্বনির্ভর। তো এখন এসব কান্নাকাটি করে কেন্দ্রের লাভটা কী আছে? এছাড়া ভারত সরকারের যে সমস্ত স্কিমে ভারত সরকার টাকা দিয়েছে, ৩ কোটি আবাসের বাড়ি বানানো থেকে শুরু করে সামগ্রিকভাবে, সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটা সরকার পাবে এবং পশ্চিমবঙ্গও পাবে। এবং কলকাতাতে মেট্রো রেলের 3টে প্রজেক্টে প্রায় ৩,০০০ কোটি টাকা দিয়েছে। আমার তো নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্টের জন্যই ২১০ কোটি টাকা অ্যালট হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার চলছে, আজকে বিক্ষোভ করেছেন আপনি। এটা নতুন কথার কি আছে? যে ছবিগুলো আপনার লোকসভা ভোটের আগের কথা ছেড়ে দেন, লোকসভা ভোটের পরে যে ছবিগুলো আপনারা দেখেছেন, এই ছবিগুলো কি পশ্চিমবঙ্গের কি মানানসই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি খানিকটা দূরে, রাজা রামমোহন রায়ের এই জেলারই আপনার মানুষ। আপনার যে গোটা পশ্চিমবঙ্গে যে মাতৃশক্তি জগৎজননী মা সারদা মায়ের বাড়িও ওখান থেকেই কাছে। তা আপনি এইরকম একটা পবিত্র ভূমিতে দাঁড়িয়ে যে ছবিগুলো এসেছে, কোচবিহারে ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে উলঙ্গ করে 1.5 কিলোমিটার দিনের বেলা রাস্তায় হাঁটিয়েছে। চোপড়াতে যে ছবি, আড়িয়াদয়ের যে ছবি, আপনার এই পাশেই জগৎবল্লভপুরে যেভাবে বয়স্ক মহিলার মাথা কামিয়েছে চুরির অপরাধ দিয়ে, এটা কি সভ্য সমাজ? এতে কি পশ্চিমবাংলার মহিলা নারীদেরকে নিরাপত্তা দিতে পারছেন? তাই আমরা এই কথা বলেছি এবং আমরা খুব অবাক হয়ে যাই। পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে রাজ্যপালের ভাষণ হয় না, বিধানসভার অধিবেশন হয়। 24 সালে তাই হয়েছে। আমরা রাজ্যের আইন শৃঙ্খলার কথা তুলে ধরতে পারি না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে 13 বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় 12 বার, ডিসকাশন হয় না। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে পুলিশ মন্ত্রী বিধানসভায় প্রশ্ন নেন না, প্রশ্নের উত্তর দেন না। আগে বৃহস্পতিবার করে পুলিশ ডিপার্টমেন্টের ডেট ছিল যেদিন প্রশ্ন করা যেত, সেটা চেঞ্জ করে কয়েক মাস আগে সোমবার করেছে। একটা প্রশ্ন অফিস নেয় না পুলিশ ডিপার্টমেন্ট সংক্রান্ত। তা আমরা বিরোধীরা বলবো কোথায়, যাব কোথায়? সেই জন্য আমাদের মহিলা বিধায়করা আজকে মুলতবি প্রস্তাব এনেছেন এবং নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে মায়েদের উপর, বোনেদের উপর, দিদিদের উপর যে অত্যাচার হচ্ছে। আমরা মহিলাদের স্বনির্ভর চাই, আমরা লাখপতি দিদি চাই। আমরাও বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে ওরা দেয়, বিজেপিকে সরকারে আনলে 3000 টাকা করে দেবো আমরা পরের মাস থেকে, যেদিন সরকার তার পরের মাসের 1 তারিখ থেকে আমরা বলেছি। এবং আমাদের সরকার যেখানে যেখানে আছে, পাশে উড়িষ্যা রাজ্যে মানুষ জয় জগন্নাথ বলে আমাদের সরকার এনে দিয়েছে। আমরা সেখানে সুভদ্রা যোজনা চালু করেছি, 50,000 টাকা করে বছরে এককালীন মহিলারা পাচ্ছে স্বনির্ভর হওয়ার জন্য সুভদ্রা যোজনা। আপনারা আসাম এর আগে চালায়, পশ্চিমবঙ্গ শুরু করার অনেক আগে 2,500 টাকা করে। লাডলি বহিন শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিল তখন চলতো 1,500 টাকা, পরে মোহন যাদব সেটাকে 3,000 টাকা করেছেন। আমাদের মা তারি যোজনা ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই আসার পরে এককালীন 12,000 টাকা একবারে এককালীন ওখানকার মহিলারা পায়, ওখানকার ভগবানের নামে মা তারি যোজনা। সম্প্রতি মহারাষ্ট্রে সেখানে আমাদের লাডলি বহিন যোজনা চালু হয়েছে, 1,500 টাকা করে প্রত্যেক মহিলাকে। এবং যারা বেকার আছেন, বেকার যুবক, তাদেরকে আমরা লাডলা ভাই সেই যোজনা চালু করে 6,000 টাকা করে মাসে দেওয়ার কর্মসূচি চালু করে কার্যকর করে দিয়েছি।
দাদা কিন্তু আমরা মনে করি যে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার সাথে সাথে মহিলাদের সম্মান, সম্ভ্রম, ইজ্জত, তাদের যে মাতৃত্ব, দেবীত্ব, ভারতবর্ষকে কেউ পিতা বলে না, মাতা বলে, এই সম্মানটা আগে, যেটা পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।